আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে রাতে এক মহিলা নিখোঁজ হয়ে যায়। এরপর সেই মহিলাকে একটি গাছের মগডাল থেকে উদ্ধার করে ফায়ার ব্রিগেডের কর্মীরা। এরপর সেই মহিলার পরিবারের কাছ থেকে জানা যায় যে দীর্ঘদিন ধরেই তিনি মানসিক রোগে আক্রান্ত। কিন্তু তিনি কিভাবে ও কখন গাছের একটি উঁচু ঢালে বা অতটা উপরে উঠে গেলেন তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় নাই। তবে তাকে গাছের মগডালে পাওয়ার যে ঘটনাটি ঘটেছে এবং ফায়ার ব্রিগেডের লোকজন যে তাকে গাছের মগডাল থেকে নামিয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে ব্যাপক সমালোচনার জন্ম হয়। এমনকি বাংলাদেশে কথিত ভূত প্রেত কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার ভিত্তিক গল্প বা কাহিনী প্রচলিত ছিল, সেগুলো এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে। ঘুমের ঘোরে গাছে ওঠার যে ঘটনাটি, এটি মানুষের জন্য অত্যন্ত বিরল হলেও তা কিন্তু মোটেও অসম্ভব কিছু নয়। বাংলাদেশের স্লিপ সার্জনস অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠাতা রয়েছে, তার মহাসচিবরা এই ধরনের ঘটনাকে বলে সিভিয়ার স্লিপ ডিস্টার্বনেস। অর্থাৎ ঘুমের যদি খুব বেশি ব্যাঘাত ঘটে বা ঘুমের যদি বিকৃতি ঘটে, তাহলে মানুষ এই ধরনের বিপজ্জনক কাজ করতে পারে। আর এই ধরনের পরিস্থিতিতে মানুষ ঘুমের মধ্যে উঠে গিয়ে গাছে উঠে পড়া বা দেয়াল বেয়ে অন্য পাশে চলে যাওয়া, চা বানাতে যাওয়া, রান্না করতে যাওয়া, এই ধরনের বিপজ্জনক কাজগুলো করে ফেলে। কিন্তু সে যে ধরনের কাজ বা এই ধরনের বিপজ্জনক কাজ করছে, পরবর্তীতে তার এটি কিন্তু মোটেও মনে থাকে না। বিশ্লেষকদের মতে ঘুমের মধ্যে গাছে ওঠার ঘটনা মানুষের ক্ষেত্রে অত্যন্ত বিরল হলেও কিছু কিছু প্রাণীর মধ্যে ঘুমের মধ্যে গাছে ওঠা কিংবা গাছের উপর উঠে ঘুমানো এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। অনেক জায়গায় দেখা যায় যে টুরিস্টরা গাছের উপরে বিছানা নির্মাণ করে বা কাঠ দিয়ে বিছানা তৈরি করে সেখানে ঘুমাতে পছন্দ করে। বিশেষ করে বাংলাদেশের যে আদিবাসীরা রয়েছে, সেই আদিবাসীরা গাছের উপর বিছানা তৈরি করে ঘুমাতে পছন্দ করে। আর বাংলাদেশের যে টুরিস্টরা রয়েছে, সেই টুরিস্টদের মধ্যে সেই গাছের উপর নির্মাণ করা বিছানায় ঘুমানোকে উপভোগ করে।